Hello everyone, today we are going to learn the difference between gone and been অর্থাৎ গন এবং বিনের মধ্যে মূলত পার্থক্য কি। সাধারণত এই ধরনের সেন্টেন্স আমরা তৈরি করতে গেলে প্রায় কনফিউজ হয়ে যায়। আজকে এটা ডিটেইলসে ক্লিয়ার করব, অর্থাৎ যেন আপনার এখানে আর প্রবলেম না থাকে। লেটস টেক আ লুক। গন এবং বিন মূলত দুইটাই প্রেজেন্ট পারফেক্টে চেঞ্জটা হয়। গন কেন বলছি? গন হচ্ছে গো এর পাস্ট পার্টিসিপল ফর্ম আর বিন বি এর পাস্ট পার্টিসিপল ফর্ম। বাট পার্থক্য হচ্ছে প্রেজেন্ট পারফেক্টে কিছু ক্ষেত্রে গনের পরিবর্তে বিন ব্যবহার হয়, অর্থাৎ যেখানে গন ব্যবহার হওয়ার কথা সেখানে গন না ব্যবহার হয় বিন ব্যবহার হচ্ছে। তাহলে কোথায় সেটা হচ্ছে দেখে আসি। মূলত কেউ কোথায় গিয়েছে কিন্তু আর ফিরে আসেনি, অর্থাৎ সেখানে যে থেকে গেছে। তাহলে সেই ক্ষেত্রে যদি আমরা কথাটা কি এরকম করে বলি যে আমার ভাই ইউরোপে গিয়েছে, তার মানে এখনো সে ইউরোপে আছে, ফিরে আসেনি, এরকম বোঝাইলে আমরা ব্যবহার করব গন। কিন্তু কেউ কোথায় যে আবার ফিরে চলে এসেছে, যেরকম আমি বললাম যে আমি ইউরোপে গিয়েছি কিন্তু এখন আমি আর ইউরোপে নাই, আমি ফিরে চলে আসছি, তাহলে সেই ক্ষেত্রে আমি বলবো বিন, সেই ক্ষেত্রে বলবো বিন। তার মানে মূল ব্যাপারটা হচ্ছে গিয়ে ফিরে আসেনি, তার মানে সেখানে থেকে গেছে, সেই ক্ষেত্রে গন। আর গিয়েছে কিন্তু আবার ফিরে চলে আসছে, সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করব বিন। তাহলে চলেন স্ট্রাকচার দেখে আসি। দুইটার স্ট্রাকচার কাছাকাছি সেম। সাবজেক্ট হ্যাভ হ্যাজ টেন্স অনুসারে, তারপরে হচ্ছে গন, গন অবজেক্ট। আর এটার ক্ষেত্রে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ প্লাস বিন প্লাস অবজেক্ট। এক্সাম্পল দেখে আসি। সে বাজারে গিয়েছে, তার মানে সে গিয়েছে, তার মানে এখন সে এখানে নাই, তাহলে তার মানে গিয়েছে কিন্তু ফিরে আসেনি, তাহলে বলছি হি হ্যাজ গন টু মার্কেট, হি হ্যাজ গন টু মার্কেট, তার মানে সে গিয়েছে কিন্তু ফিরে আসেনি। আমি বাজারে গিয়েছি, তাহলে আমি বাজারে গিয়েছি কিন্তু এখন আমি বাজারে নাই, অলরেডি আমি ব্যাক করে ফেলেছি। তাহলে আই হ্যাভ বিন টু মার্কেট, এখানে আমরা আই হ্যাভ গন টু মার্কেট বলবো না, কারণ আমি এখন বাজারে উপস্থিত না, বাজারে গিয়েছিলাম বা গিয়েছি কিন্তু ফিরে চলে এসেছি। ওকে, গুড। সে লন্ডন গিয়েছে, হি হ্যাজ গন টু লন্ডন, তার মানে সে লন্ডন গিয়েছে, এখনো লন্ডনে আছে, এই জন্য আমরা বলছি সে হ্যাজ গন টু লন্ডন। আমি বলছি আমি লন্ডনে গিয়েছি, তার মানে আমি লন্ডনে গিয়েছি কিন্তু এখন আমি লন্ডনে নাই, তাহলে আই হ্যাভ বিন টু লন্ডন। একটু সেন্স দিয়ে বুঝবো। এই ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবো, যদি কোনো সময় পাস্ট মার্কার চলে আসে, যদি আমরা এরকম করে বলি যে সে গত বছর লন্ডনে গিয়েছে, রাইট, অথবা আমি গত বছর লন্ডনে গিয়েছিলাম, এরকম যদি পাস্ট শব্দ উল্লেখ করে ফেলি তাহলে কিন্তু আর হ্যাভ বিন বা হ্যাভ গন ব্যবহার করতে পারবো না, তখন সেটা পাস্ট হয়ে যাবে। যেরকম আমি গত বছর লন্ডনে গিয়েছিলাম, তাহলে আই ওয়েন্ট টু লন্ডন লাস্ট ইয়ার, এখানে আর গন বলবো না, এটা মাথায় রাখবো শুধু, ব্যাস। পরেরটা দেখেন, তারা অফিসে যায়নি, তারা অফিসে যায়নি, তার মানে নেগেটিভ করছে, অফিসে যায়নি কিন্তু এখানে আমাদের সামনে নাই, অফিসে যায়নি কিন্তু এখানে উপস্থিত নাই বা আমার সামনে উপস্থিত নাই, বাসায় আছে, অন্য কোথাও আছে, তাহলে আমরা বলছি দে হ্যাভেন্ট গন টু অফিস, দে হ্যাভেন্ট গন টু অফিস। সেম জিনিস, একই সেন্টেন্স, তারা অফিসে যায়নি, সেন্টেন্সটা কিন্তু একই, কিন্তু যদি সেন্সটা এরকম হয় যে অফিসে যায়নি কিন্তু সামনে উপস্থিত আছে, অর্থাৎ আমাদের সামনে উপস্থিত আছে, যে সামনে উপস্থিত তাদেরকে আমি দেখতে পাচ্ছি বা ইঙ্গিত করে বলছি যে তারা অফিসে যায়নি, তখন আপনি বলবেন দে হ্যাভেন্ট বিন টু অফিস, দে হ্যাভেন্ট বিন টু অফিস, দে হ্যাভেন্ট বিন টু অফিস। এটার সেন্সটা এরকম, ধরেন যে আমি একজন মানুষ, ধরেন জন, আমি বললাম জন কানাডায় গিয়েছে কিন্তু কানাডায় যে থেকে গেছে, তাহলে আমরা বলছি জন হ্যাজ গন টু কানাডা, তার মানে সে কানাডায় অলরেডি আছে, ফিরে আসেনি। আর আমি বললাম জন গিয়েছিল কিন্তু ফিরে চলে এসেছে, তাহলে সেই ক্ষেত্রে বলবো জন হ্যাজ বিন টু কানাডা। একটু সেন্সের ব্যাপার, যদি আপনি দেখেন যে ফিরে চলে এসেছে তাহলে বিন বলবেন, আর যদি দেখেন যে সেখানে আছে, এখনো অলরেডি সেখানে অবস্থান করছে, তাহলে গন বলবেন। পরের এক্সাম্পল দেখেন, সে কি কক্সবাজার গিয়েছে, প্রশ্ন, তাহলে হ্যাজটাকে আগে নিয়ে আসবো, হ্যাজ হি গন টু কক্সবাজার, প্রশ্ন। এই যে প্রশ্ন করার যে ব্যাপারটা, এটা যদি ক্লিয়ার না হয়ে থাকে তাহলে আগের ভিডিওগুলো একটু দেখে আসবেন। হ্যাজ হি গন টু কক্সবাজার, সে কি কক্সবাজার গিয়েছে,
তার মানে সে আমার সামনে নাই, আমি অন্য কাউকে প্রশ্ন করছি যে তুমি কি বলতে পারো সে কি কক্সবাজার গিয়েছে, ব্যাপারটা এরকম। আর যখন সে আমার সামনে আছে যে তুমি কি কক্সবাজার গিয়েছো, তার মানে আমি আপনাকে সরাসরি প্রশ্ন করছি যে তুমি কি কক্সবাজার গিয়েছো, আমার সামনে আছেন, তখন আমরা কিন্তু গন বলতে পারছি না। তার মানে হ্যাভ ইউ বিন টু কক্সবাজার, তার মানে তুমি বললে তখন দেখা যাচ্ছে আমি যখন তুমি বলছি তখন আমার সামনে থাকতেছে। পরেরটা দেখেন, সে কোথায় গিয়েছে, এখানে আমরা ডাব্লিউএস দিয়েছি, যেরকম ওয়্যার হ্যাজ হি গন, সে কোথায় গিয়েছে যখন আমি জিজ্ঞেস করছি, তার মানে যে সে আমার সামনে নাই, সে কোথায় গিয়েছে মানে আমি তাকে দেখতে পাচ্ছি না বা আমার সামনে নাই, তখন আপনি প্রশ্ন করছেন এইভাবে, ওয়্যার হ্যাজ হি গন, সে কোথায় গিয়েছে। তুমি কোথায় গিয়েছো, তার মানে আপনার সামনে একজন দাঁড়িয়ে আছে এবং আপনি তাকে প্রশ্ন করছেন যে তুমি কোথায় গিয়েছো, বা তুমি কোথায় কোথায় ঘুরতে গিয়েছো, বা তুমি কোথায় যাও, এই যে কোথায় গিয়েছো এরকম করে প্রশ্ন করছি, তার মানে আমার সামনে সে উপস্থিত আছে। তুমি কোথায় গিয়েছো, তখন আমরা বলছি ওয়্যার হ্যাভ ইউ বিন, ওয়্যার হ্যাভ ইউ বিন। ধরেন আমি একজনকে প্রশ্ন করলাম, কেউ আমাকে বললো যে আই হ্যাভ ভিজিটেড মেনি কান্ট্রিজ, তো তুমি কোথায় ঘুরেছো, বলে আমি বলছি যে আমি অনেক দেশ ঘুরেছি, তুমি কোন কোন দেশ ঘুরেছো, তখন আপনি কিভাবে বলবেন, ওয়্যার হ্যাভ ইউ বিন, তখন কিন্তু গন বলবেন না যে তুমি কোন দেশে গিয়েছো, ওয়্যার হ্যাভ ইউ বিন। I hope so you are clear. Thank you very much for watching and see you next video.